অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক বানিয়েছিলাম। যদিও কেক বানানোর জিনিসপত্র ছিল না, তাই ভাবলাম বিস্কুট দিয়েই একটা কেক বানানো যাক। তো অরিও বিস্কুট ইউজ করে বেকিং পাউডার আর কিছু 2-3টে জিনিস যোগ করে এটা 2-3টে ইনগ্রিডিয়েন্টস একসাথে নিয়ে কেকটা তৈরি করেছিলাম। কেকটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আমার বড়মশাই তো খেয়ে খুবই ভালো লেগেছে, বলছিল আরেকবার বানানোর জন্য। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে মিক্সিতে দিয়ে বিস্কিটগুলো ক্রিম সমেত দিতে হবে। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। পাউডার হয়ে গেলে পাউডারটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে পেস্টটা একদম স্মুথ হয়। দেন অল্প অল্প করে পাউডারটা পুরোপুরি একদম পাউডার হয়ে যাওয়ার পরে দেন ওটাকে মিল্ক অ্যাড করতে মেশাতে হবে, নইলে থিকনেসটা বোঝা যাবে না, কতটা গাঢ় হবে সেটা বোঝা যাবে না। তো আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে মিশ্রণটাকে আরও ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করবার পর এতে সামান্য তেলও দেওয়া যায় বা বাটারও অ্যাড করা যায়। আমি আর অ্যাড করিনি। আমি যে পাত্রে কেকটা বানাবো সেটাতে অল্প ব্যাটারটা মিক্স করার পর লাস্টে আমি একটু কফি পাউডার অ্যাড করেছি। এই কফি পাউডারটা অপশনাল। তাতে অল্পটুকু অয়েল ব্রাশ করে তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। দেন আমি বিস্কুটটাকে কুকারে বেক করেছি। করার পরে কিছু চকলেটের বাইটস আর চকলেটের গুঁড়ো দিয়ে বাদামের গুঁড়ো ইউজ করে কেকটাকে ডেকোরেশন করেছি। খুবই শর্টে কেকটা বানিয়েছি, কারণ সময়ও কম ছিল। হাজব্যান্ড অফিস থেকে এসে কেকটা দেখে খুব ভালো পেয়েছি, আর খেতেও খুব টেস্টি।